কাষ্ঠডাঙ্গা রায়ঘাট থেকে আমাদের কল এসেছিল। তো এখানে যে ভিডিও আমাদের পাঠানো হয় র ফুটেজ আপনাদের সামনে তুলে ধরলাম। একটু ভুল হলে জীবন চলে যেতে পারে। মাল তো বিশাল মাল। পা দিয়ে উপরে মাথায় লাগিয়ে টান দেবে, ফুটো হয়ে যাবে। এত সময় ধরে ইয়ে করছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা খেলা দেখি নাও খাইনা খেলা লাগে, খেলা হচ্ছে দোকান গলা দিয়ে ধর খেলা দেখা আগে ছাড়বা না। তো নমস্কার, আমি শুভজিৎ। তো আজকে আবার চলে আসলাম আমরা কাষ্ঠডাঙ্গা, বাড়ি থেকে বহু কিলোমিটার দূরে। তো আজকে শ্যামল কাকা আছে, সুমন্ত দা আছে, আবির আছে। তো এখানে গোখরো সাপ আগে একজন এখানে ধরার চেষ্টা করেছিল, তো বিস্তারিত পরে আর জানানো হবে, সাথে থাকুন। তো এখানে ধানের মিলের মধ্যেই এখন গোখরো সাপ। তো একজন রেস্কিউয়ার বা যাই হোক একজন চেষ্টা করতে গেছিলেন, সে ব্যর্থ হয়েছে। এখন দেখা যাক কি পরিস্থিতি আছে এখানে। তো এখানে ধানের গোডাউন আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর বস্তা লাট দেওয়া আছে এখানে। এখানে বস্তার মধ্যেই দেখা গেছিল। তো এখানকারই একজন হয়তো ইউটিউব ভিডিও দেখে বা কোনো কাউকে দেখে ইন্সপায়ার হয়ে নিজেই চেষ্টা করেছিল ঢুকানোর। তো আপনারা আবারও বলে যাচ্ছি, এখনও বলছি, নিজেরা কখনো চেষ্টা করতে যাবেন না। একটু ভুল হয়ে গেলে কিন্তু জীবন চলে যেতে পারে। চাকদা থেকে প্রায় 20-22 কিলোমিটার দূরে আমরা এসেছি। এটা হরিণঘাটার মধ্যে পড়ছে, বারাসাতপাড়া, রায়কাশ, মানে কাষ্ঠডাঙ্গার মধ্যে পড়ছে। কাষ্ঠডাঙ্গা রায়কাশে এসেছি। তো এখানে এটা বাড়ির মালিককে, আপনি কি নাম আপনার? অজয় দাস। অজয় দাস। আপনার নাম হচ্ছে অজয় দাস? অজয় দাস। আচ্ছা, এটা কখন দেখেছেন? এটা তখন বাজে কত, 9টা সাড়ে 9টা। 9টা সাড়ে 9টার সময়। 10টা বেজে গেছে। এ কি এর আগেও দেখেছেন আপনারা? না, এর আগে দেখিনি। এই প্রথম এখানে এই কাঠমাঠ ছিল, কাঠমাঠ সরানোর সময় এটা দেখা গেল আর কি। আচ্ছা আচ্ছা। তা আমরা একটু সাহস নিয়ে একটু রাখা হয়েছে। ফোন নাম্বার কোথায় জোগাড় করলেন? ফোন নম্বরটা আমাদের ওই ম্যানেজার কাছে ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এইখানে চাকদা থেকে এসছে আজকে শুভজিৎ এসছে। বাড়ির মালিককে, আপনি কি নাম আপনার? আপনার নামটা বলুন। অজয় দাস। চলো ডাফেন রেডি। আপনার নাম হচ্ছে অজয় দাস। আচ্ছা, এটা ভয়ঙ্কর ভয়ঙ্কর গোখরো, স্পেকটিক্যাল কোবরা। সাপটিকে আমরা এখন রেস্কিউ করে এখন ব্যাগবন্দি করে নিচ্ছি। আওয়াজ দেবে না? আর আওয়াজ শোনা যাবে দাদা? অনেকক্ষণ ধরে এখানে ছিল। হ্যাঁ, আমরা সাপুরে তো এখন ডিজিটাল যুগ, তো বিন আমরা সাথে নিয়ে আসি না, মোবাইলে বাজাই। ওয়ান পেয়ার বক্সও নিয়ে আসবে। আপনাদের এখানে সাথে কি বলে? হ্যাঁ, কি বলে গোখরো? তো এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা, বাংলায় গোখরো, খরিশ, গমা খরিশ, জাত সাপ, নাগ, বিভিন্ন জায়গায় এক এক জায়গায় এক এক নামে ডাকা হয়। তো ইংলিশে ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা, সাইন্টিফিক নেম হচ্ছে নাজা নাজা। এই যে ভেনাম কম্পোজিশন, এটা হচ্ছে হাই লেভেলের নিউরোটক্সিন ভেনাম। কামড়ালে কি হয়, ফুল নার্ভাস সিস্টেমের উপর এফেক্ট করে বা স্নায়ুতন্ত্রে ড্যামেজ করে দেয়।
সঠিক সময় চিকিৎসা না হলে পরে মৃত্যু অনিবার্য। যদি আপনাদের মাথায় রাখতে হবে, যদি কখনো সাপে কামড়ায়, এখনো মানুষ বহু জায়গায় সচেতন না, ওঝা গুনি ঠাকুরবাড়ি বিভিন্ন জায়গায় একদম যাচ্ছে, নিজের জীবনটা শেষ করে ফেলছে। যদি কখনো সাপে কামড়ায়, কি সাপ আপনাদের বিবেচনা করে লাভ নেই, কামড়ালে পরে সোজা নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র। অ্যান্টিভেনাম ছাড়া কোনো ওঝাগুনির তান্ত্রিক কিন্তু জীবন বাঁচাতে পারবে না। আর যদি ওঝাগুনির কাছে যেতে হয়, আপনারা বাড়িতে আগে থেকে বলে যাবেন যে 2 মণ কাঠ কেটে রেডি করে রাখতে, কোনো কোনো কাজ হবে না। আর একটা জিনিস কি, আপনারা মারবেন না সাপ। আমাদের এরিয়ায় যদি বলি, সাপ মারার কারণে কিন্তু সাপের উপদ্রব প্রচুর বেড়েছে। আমরা এখানে এতজন মানুষ আছে, কেউ বলতে পারবে না সাপ খাই, একজনও বলতে পারবে না। কি হচ্ছে, একটা সাপ আর একটা সাপকে খাচ্ছে, খেয়ে পরিবেশটাকে নিয়ন্ত্রণ করছে। এই যে গোখরো সাপগুলো আমাদের এখানে মানুষের ভয়ে আতঙ্কে সব মেরে দিয়েছে, তার কারণে কি হচ্ছে, অন্য সাপ বেড়ে যাচ্ছে, চন্দ্রবোড়া কালাচের উৎপাদন বেড়ে যাচ্ছে। এই গোখরো সাপে কিন্তু অন্য সাপগুলোকে খেয়ে পরিবেশটাকে নিয়ন্ত্রণ করে। তো যদি যখনও দেখা যাবে, আপনারা মারবেন না, ফলো করে রাখবেন। নিকটবর্তী যে কোনো ফরেস্ট ডিপার্টমেন্ট হোক বা আরও রেস্কিউ টিম আছে, তাদের সাথে যোগাযোগ করবেন, মারবেন না। তো এখন আসছি তাহলে আমরা। আমাদের হুক দিয়ে রিস্ক বেশি, ও ছুটে কখনো তো কি বলবো, নিজেরা চেষ্টা করতে গেলে বাই চান্স 19-20 হলো, একটা জীবন চলে যাবে। তো গোডাউনে ঢুকে গেলে আর তো বিপদ আমাদের। গোডাউনে ঢুকলে পরে বস্তা সরাতে হবে, একটু খাটনি ঠিকই হবে। ধরুন ঢুকে কত হাজার বস্তা আছে এর মধ্যে জানেন? বুঝতে পারি, কোন গলি দিয়ে ঢুকবে, কে কাজ করবে? মানে একটা জিনিস বলে যাই, ধরুন কোথাও দেখা গেছে, ঠিক আছে, ধর কিছুর মধ্যে আছে, একটু দেখা গেছে, ওখানে ফলো করে রাখবে। আমাদের আসতে যতটা টাইম দিতে হবে। এই সকাল থেকে 3 জন আগে ফোন করা হয়েছে, এই আসবো, আজকে আসবো, কালকে আসবো। তো ওটাই তো জায়গা বুঝে তো কখন করতে হবে। নাম্বার কি আপনারা আজকেই দেখলেন? ইঁদুর খাওয়ার ইঁদুর খাই, ব্যাং যেহেতু খাই। ধানের ব্যাপার রয়েছে, প্রচুর পরিমাণে ইঁদুর এখানে নিশ্চয়ই আছে। ওই ইঁদুর খাওয়ার জন্যই এসছে। ও এখানে কাঠ ফাট জড়ো করা রয়েছে, সেফ জায়গা দেখেছে, ও এখানে চুপ করে রয়েছে। যেতে হয়, রাত্রিবেলাও পৌঁছে যাই, যখনই খবর হয় আমরা পৌঁছে যাই। তো যাই হোক, এখানকার যারা অধিবাসীবৃন্দ যারা এখানে উপস্থিত রয়েছেন, আমি বলবো আপনাদের ধন্যবাদ। আপনারা সাপটা না মেরে আটকে রেখে দিয়েছিলেন। এটা আমরা নিয়ে গিয়ে ওর প্রকৃতির মাঝে আমরা ছেড়ে দেব, যেখানে ওর থাকার দরকার। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার। তো এখানে ধানের মিল, ধান ফান মেলা আছে, কত সুন্দর। গ্রাম্য পরিবেশে বহুদিন আসা হয় না আমাদের ওদিকে, তো এখন দেখা যায় না, আগে দেখা যেত, বড় বড় উঠানে ধান মেলা থাকতো, আজ দেখেও ভালো লাগে। পরিবেশটা দেখাবো। এই যাবি, নড়ে যাবি।